মুর্শিদাবাদ জেলায় নবগ্রাম গ্রন্থাগারের উদ্বোধনে এলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি জানালেন, 5 লক্ষ পাঠক টার্গেট আছে। এই পর্যন্ত গ্রন্থাগারে 2,75,000 সদস্য পাওয়া গেছে। 4টি ভাগে ভাগ করা হয়েছে, যথা 1 শিশু, 2 প্রাপ্তবয়স্ক, 3 প্রবীণ নাগরিক, 4 গ্লোবাল মেম্বারশিপ। নতুন নিয়ম অনুসারে যে কেউ মেম্বার হতে পারেন। সদস্য পদে কোনো রকম টাকা লাগবে না। পাশাপাশি শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি কি জানালেন শুনবো। যিনি করেছেন তাকে জিজ্ঞেস করুন। আমি তো পদত্যাগ করিনি, সুব্রত সাহা তো করিনি, এই ভাই তো করেনি। অর্থাৎ যিনি করেছেন তাকে জিজ্ঞেস করুন। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে নন্দীগ্রামে তার সাক্ষাৎ, তারা জানেন। তবে আমি মনে করি, দায়িত্ব নিয়ে বলছি, বাংলার মানুষ 35-36 বছরের বাম শাসনকে সরিয়ে এত তাড়াতাড়ি পরিবর্তন বাংলার মানুষ চাই না। এবং বাংলার মানুষ উন্নয়ন দেখছে, মমতা ব্যানার্জির ব্যক্তিত্ব দেখছে। বড় সংসার হলে দুটো থালা থাকলে কানায় কানায় লাগে, বেশিক্ষণ হয় না, 1 সেকেন্ডের ব্যাপার। অতএব দলের মানুষ দলে থাকুন, এটা আমরা চাইব। যিনি করেছেন, কেন করেছেন, সেটা তাকে জিজ্ঞাসা করুন। ও বিষয়ে কোনো কমেন্ট না করা বেটার। বাংলায়, বিহার, যখন গুজরাটে দাঙ্গা হয়েছে বাংলায় হয়নি। এটা সরকারের কৃতিত্ব নয়, বাঙালি রক্তের কৃতিত্ব, যে বাঙালিরা দাঙ্গা চায় না। প্রতিবেশী হিন্দু কি মুসলমান কি দলিত, সকলেই মিলেমিশে তাকে রাস্তায় চলি, এটা বাংলার। আর ওরা দাঙ্গাবাজ। 64,000 বার দেশে দাঙ্গা হয়েছে, প্রায় প্রতিটি দাঙ্গায় বিজেপি RSS এর হাত আছে, কোনো বিচার হয়নি। বাংলাকে আগুন জ্বালাতে চাইছে, বাংলা কৃষ্টি কালচারকে বিজেপি নষ্ট করতে চাইছে, বিদ্যাসাগরকে অপমানিত করতে চাইছে, এরপরে কাজী নজরুলকে অপমান করতে চাইছে, রবীন্দ্রনাথকে অপমান করতে চাইছে, পীর বুজুর্গ অলি ইমাম এদের অপমান করতে চাইছে। আমরা বুঝি, বলা যাবে খুব, মিডিয়া তাদের সাথে পয়সা দিয়ে লোককে কিনছে। গ্রামে কোনো গরিব পাড়ায় গিয়ে বলছে 1 লাখ টাকা নাও, 50,000 নাও, কি 5 লাখ নাও। টাকা দিয়ে তৃণমূল হয় না, মানুষের ভালোবাসা, ব্যথা বেদনায় তৃণমূলের জন্ম। অতএব যারা ভাবছে এরকম সহজ, ফিল্ডে যখন খেলা হবে তখন দেখা যাবে কে কাকে গোল দিতে পারে।